সিদ্দিকী একবার দাঁড়াক, বাপের ব্যাটা তখন বলবো। শওকত মোল্লা সাহেব কি দাঁড়াবেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আইনাল হক মোল্লা আর আপনারা দেখছেন এইচএনবিজি টিভি। এই মুহূর্তে রাজ্যে রাজনীতির মধ্যে ভাঙড় একটা হট সিট। তার কারণ হচ্ছে এই ভাঙড় বিরোধীদের সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ তাদের একমাত্র বিধায়ক এখান থেকেই জিতেছিল নওশাদ সিদ্দিকী। আর সেই আইএসএফ 2021 সালে প্রথম দল করেছিল। সেই জায়গা থেকে 2026 আবার অতি নিকটে, তো সেই সিটকে বাঁচিয়ে রাখার জন্যে আইএসএফ অতি মরিয়া। এবং রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তানার কাছেও এই ভাঙড় একটা গুরুত্বপূর্ণ জায়গা, কেননা এই ভাঙড় সবসময় উল্টো দিকে যায়। এদিকে আইএসএফ তারা বলছে যে শওকত মোল্লা যদি ভাঙড় থেকে জানায় তো তারা মিষ্টি বিলি করবে এবং তারা মিষ্টি খাবে। অন্যদিকে শওকত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক, তিনি বলছেন যে নওশাদ সিদ্দিকী আবারও এখানে দাঁড়াক ভোটে ভাঙড়ে, তার যোগ্যতা তার ক্ষমতা কতটা আছে সেটা তিনি দেখতে চান। তো এই বিষয়ে আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজ্জাক খান, ভাঙড় চালতাবেড়ি অঞ্চলের কনভেনার। তিনি কি মনে করছেন তানার কাছ থেকে আমরা সরাসরি শুনে নেব। জি, এই ভাঙড়েই শওকত মোল্লা দাবি করলেন যে নওশাদ সিদ্দিকী আবারও আপনি দাঁড়ান। অন্যদিকে আইএসএফরা বলছেন যে ভূমিপুত্র দেওয়ার কথা বলছেন, শওকত মোল্লা দাঁড়ালে তারা মিষ্টি বিলি করবেন বলছেন। কি বলবেন? দেখুন, 2021 সালে নির্বাচনে আইএসএফ ভাঙড় বিধানসভা থেকে জিতেছিলেন, আমরা পরাজিত হয়েছিলাম তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে আমরা কনফিডেন্স, আমাদের সর্বোপরি আমাদের অভিভাবক ভাঙড় এবং সাতগাছিয়ার পর্যবেক্ষক, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, ক্যানিং পূর্বের একেবারে জনপ্রিয় বিধায়ক, তিনি কথা দিয়েছেন, তিনি জবান দিয়েছেন ভাঙড়ের মানুষকে, ভূমিপুত্র এখান থেকেই প্রার্থী হবে। তাহলে যদি এমএলএ সাহেবকে আহ্বান করা হয় এখানে দাঁড়ানোর জন্য, নওশাদ সিদ্দিকী বা নওশাদ সিদ্দিকীর লোকজনেরা যদি বলেন, তাহলে এমএলএ সাহেবের কথাটা বেখলাফ হবে নয়। তাই এমএলএ সাহেব এই ভাঙড় থেকেই ভূমিপুত্র ক্যান্ডিডেট করবে আগামী 2026 সালে। এমএলএ সাহেব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি আস্থা রেখে এমএলএ সাহেব যে লড়াই সংগ্রাম ভাঙড়ে জারি করেছেন, এমএলএ সাহেব নিশ্চিতভাবে ভাঙড়ের ভূমিপুত্র থেকে এখান থেকে লক্ষাধিক ভোটে জিতিয়ে বিধানসভায় পাঠাবে, এটা একদম নিশ্চিত। দেখলাম গত 6 তারিখে শওকত মোল্লা মহাশয় এবং ভাঙড় তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা জয়পুরে একটা সভা করলেন। সেই মাঠে আবার আইএসএফ সেখানে সভা করছেন 16 তারিখের ফেব্রুয়ারি মাসে। দেখুন, আমরা ফেব্রুয়ারি মাসের 6 তারিখে ওখানে এমএলএ সাহেবের নির্দেশে কর্মী সভা করেছি। সেখানে যা মানুষের উপস্থিতি আপনারা সবটাই দেখেছেন, তিল ধরানোর জায়গা নেই। তবে এমএলএ সাহেব 24 ঘন্টার মধ্যেই ডাক দিলে মানুষ যে কোনো মাঠ ভরে দিতে পারে এমএলএ সাহেবের নির্দেশে। তাই আগামী 16 তারিখ আইএসএফ যে মিটিং ওখানে ডেকেছে, নিশ্চিতভাবে সেখানেও আপনারা থাকবেন, দেখবেন কী হার কন্ডিশন সেখানে তাদের। দেখবেন আইএসএফের পাততলা থেকে আস্তে আস্তে ভাঙড়ের মাটিটা সরে যাচ্ছে, তার জন্য ওরা হাউতাশ করছে। নওশাদ সিদ্দিকী নিজে পাগলের মতো আউমাউ করছে, কিন্তু ভাঙড়ে নওশাদ সিদ্দিকী একবার এমএলএ সাহেব যখন বলেছেন, আমাদের শওকত মোল্লা, আমাদের অবজারভার, আমাদের অভিভাবক, আমাদের সকলের প্রাণপ্রিয় বিধায়ক, তিনি যখন কথা দিয়েছেন নওশাদ সিদ্দিকী একবার দাঁড়াক, বাপের ব্যাটা তখন বলবো। এমএলএ সাহেবের ক্যান্ডিডেট যে এখানে খাড়া হবে ভূমিপুত্র ভাঙড়ে, এবং তার এগনেস্টে নওশাদ সিদ্দিকী এই ভাঙড়েই তো বিধায়ক, আর একটা বার 2026 সালে দাঁড়াক এখানে আমরা চাই। কারণ এমএলএ সাহেব যখন বলেছেন নিশ্চিতভাবে তার জামানা জব্দ হবে, এটা একদম 100%, এটা আমরা চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি। এবং 16 তারিখে যে মিটিং, তার পাল্টা সভা নিশ্চিতভাবে আমাদের ওখানে হবে। আচ্ছা, শওকত মোল্লা সাহেব কি দাঁড়াবেন? না, শওকত মোল্লা সাহেব নিজের বিধানসভা ক্যানিং পূর্ব, তিনি সেখানে এবার 2024 সালে একটাও মিটিং করেনি, অথচ সেখানে আমাদের 2 লাখ ভোটে প্রায় আমরা জিতেছি সেখানে। কিন্তু এমএলএ সাহেব নিজের বিধানসভা কেন্দ্রে তিনি নিজের জমিটা, মাটিটা নিজে তৈরি করেছেন। এবং আমাদের অভিভাবক, আমাদের যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছিলেন যে আপনি আমার এই এখানে কোথাও একটা জায়গায় দাঁড়ান। এমএলএ সাহেব তখনও দাঁড়াননি, কারণ তিনি যে মাটিটা তৈরি করেছেন তিনি সেই মাটি থেকেই লড়াই করতে চান, এবং সেই মাটিতেই তিনি দাঁড়াবেন 2026 সালে, এটা নিশ্চিত। এবং এইখানে ভাঙড়ে 148 বিধানসভায় নিশ্চিতভাবে ভাঙড়ের ভূমিপুত্র প্রার্থী হবে। আইএসএফের যেই
দাঁড়াক না কেন তার জামানত জব্দ হবে এমএলএ সাহেবের নেতৃত্বে। এটা আমরা পরিষ্কার ভাষায় আপনাদের জানিয়ে দিচ্ছি আপনাদের মাধ্যমে তাদেরকে। তৃণমূল সভা করলো 6 তারিখে, তারপরেই সেই মাঠেই আবার আইএসএফ এর সভা। দেখুন, আইএসএফ এর পাততলা থেকে মাটিটা আস্তে আস্তে সরে যাচ্ছে, আমি আগেই বলেছি। আইএসএফ হাউতাসের মতো পাগল হয়ে গেছে। তাদের কর্মীরা দেখুন আপনারা বিভিন্নভাবে, এই ওইদুল বলে যে কর্মীটা আছে আপনার ভোগালী টুয়ে, একটা মহিলা ঘটিত, তার ফেসবুক আমরা দেখছি নোংরা। যিনি যে এই বিধানসভায় বিধায়ক নওশাদ সিদ্দিকী, স্বাধীনতার পর থেকে কখনো বিধানসভায় যায়নি এরকম দর্শক বিধায়ক। আমাদের ভাঙড় থেকে যিনি বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি একজন ধর্ষক। আমরা ঘৃণা জানাই, তীব্র নিন্দা জানাই, কারণ এই ধরনের বিধায়ক যদি বিধানসভাতে থাকে তাহলে একটা লজ্জা, এই সমাজের লজ্জা, শুধু সমাজের নয় মুসলমানেরও লজ্জা, কারণ তিনি মুসলমান ঘর থেকেই উঠে এসছে। দাদা হুজুর পীর কেবলা আমাদের যে ফুরফুরা শরীফের মাটি, সেই মাটিটাকে কলঙ্কিত করছে এরাই। তাই এদেরকে আমরা ধিক্কার জানাই।